মহিলারাও যে এখন দলকে ভালোবেসে বা তৃণমূল কর্মী হিসেবে স্বইচ্ছায় মিটিং মিছিলে যান এমন কিন্তু নয়। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ক্লাস্টারের মহিলাদের কখনো লোনের লোভ দেখিয়ে, কখনো বা গোষ্ঠী থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন নির্বাচন এবং দলীয় কর্মসূচি পালন করে তৃণমূল, অভিযোগ বিজেপির। সম্প্রতি নদিয়ার শান্তিপুর ব্লকে তৃণমূল মহিলা কংগ্রেসের হোয়াটসঅ্যাপ গ্রুপে শান্তিপুর বেলগড়িয়া 1 নম্বর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের কনভেনার তথা মহিলাদের সমবায় গোষ্ঠীর দায়িত্বে থাকা পিয়ালি বসাকের এক পোস্ট ঘিরে বিজেপির এমনই চাঞ্চল্যকর অভিযোগ। সম্প্রতি আরজিকর কাণ্ডে পথে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার বেলগড়িয়া 1 নম্বর অঞ্চলে একটি ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বিভিন্ন গোষ্ঠীর মহিলাদের নির্দেশ দেওয়া হয় দলীয় কর্মসূচি পালনে, এমন কথা স্পষ্ট বোঝা যায় ওই অঞ্চলের মহিলা তৃণমূলের কনভেনার পিয়ালি বসাকের পোস্ট ঘিরে। দলীয় গ্রুপে পিয়ালি বসাক লিখেছেন, শান্তিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ব্যানারে ব্রজকিশোর গোস্বামীর নির্দেশে কর্মসূচিটি করা হবে। ব্যবস্থাপনায় বেলগড়িয়া 1 নম্বর বহুমুখী সংঘ সমবায়ের সদস্যরা। আপনারা সবাই উপস্থিত থাকবেন। আর এই পোস্ট ভাইরাল হওয়ার পরেই শুরু হয়েছে বিজেপি তৃণমূল রাজনৈতিক চর্চা। যদিও এদিন ধর্ণামঞ্চে উপস্থিত থাকা পিয়ালি দেবী অবশ্য এ প্রসঙ্গে মুখ খোলেননি। তবে সূত্রের খবর, জেলা তৃণমূল নেতৃত্ব এই সমবায় বিষয়ে পোস্ট করায় ক্ষুব্ধ। তারাও এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার অবশ্য বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে আরও কে কি বলেছেন শুনব। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দাদা বল। ঘটনা হচ্ছে ক্লাস্টার গ্রুপ বা বহুমুখী যে সমবায় সমিতি, এরা কোনো রাজনৈতিক দলের পক্ষ হতে পারে না। এই দলের মধ্যে সমস্ত দলের মহিলারা থাকে এবং মহিলাদের নিয়ে সমবায় সমিতি, যেটা বহুমুখী সমবায় সমিতি করেছে ওরা সেটা করে। কিন্তু আজকে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় রাজনৈতিক ফায়দা তোলার জন্য এবং রাজনৈতিকভাবে লুটেপুটে খাবার জন্য এই বহুমুখী সংস্থাকে সামনে রেখে তৃণমূলের মহিলার কমিটি গ্রুপ এই কাজগুলো করে থাকে। আজকে আরজিকরের যে ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বুকে আজকে এই ঘটনাটা ঘটে চলেছে, আন্দোলনের মধ্যে দিয়ে চলেছে। আজকে সিবিআই কাজ করছে না বলা ভুল। সিবিআইকে কবে দিল দায়িত্ব? ঘটনার 5 দিন পরে সিবিআইকে দায়িত্ব দিল। ঘটনার অনেকগুলো এভিডেন্স লোপাট করে ফেলেছে এবং যে সেমিনার হলের এই ঘটনাটা ঘটেছিল সেই হলে পর্যন্ত তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে ভেঙে চুরে তুরমার করে দিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস সিবিআইয়ের উপরে দোষটা পাচ্ছে। সিবিআই নিরপেক্ষ তদন্ত করছে এবং সিবিআই সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, সঠিকভাবে তদন্ত করে এবং সঠিক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে সিবিআই সময় মতন ঠিক সাজা দেবে এবং ফাঁসি দেবেই দেবে। আরেকটা প্রশ্ন বলবেন। পিয়ালি বসাক এই গ্রুপই অন্ততপক্ষে পোস্ট করতে পারে না। বহুমুখী যেটা সমবায় সমিতি, এই গ্রুপই পোস্ট করতেই পারে না। এটা রাজনৈতিক গ্রুপ নয়, সে রাজনৈতিক ফায়দা তুলছে। আমি বলেছি যে এটা লুটে পুটে খাওয়ার যে চিন্তাধারা তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে, সেই তৃণমূল কংগ্রেসের এই পিয়ালি বসাক সেটা করতে চাচ্ছে এই ক্লাস্টার গ্রুপের মহিলাদের নিয়ে। না, সংস্থা যেটা রাজনৈতিক সংস্থার মধ্যে নিয়ে আসছে। আর আমরা এটাও দেখেছি বিভিন্ন সময় মিটিং মিছিল, যেটা নির্বাচনের সময় বিশেষ করে দেখা যায়, মহিলাদের লোভ দেখিয়ে লোন দেওয়া হবে, বিভিন্ন রকম টোপ দেওয়া হয় এবং তাদেরকে নিয়ে আসা হয় যে নিরপেক্ষ জায়গা আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে, একটা মিটিং করা হবে। সেই মিটিংয়ে নিয়ে এসে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মিটিং হয়। অনেক সময় আমরা দেখেছি এই ক্লাস্টার গ্রুপ মহিলারা সেই গ্রুপ ছেড়ে বেরিয়ে চলে আসে এবং বলতে শুরু করে যে আমাদেরকে বলে নিয়ে আসে এক, আর এখানে এসে রাজনৈতিক ফায়দা করছে আমাদের দিয়ে। হতে পারে স্কুলের টাকা বা স্কুল ড্রেস তৈরির টাকা সেই সমস্ত আসে, তাহলে কি এনারা কি অন্যরকম কোনো পরিকল্পনা রাখছে বলে মনে করছেন? অবশ্যই, এটা তো তৃণমূলের কালচার যে ক্লাস্টার গ্রুপটাকে সামনে রেখে, যে আমরা এই সংস্থাটা নিরপেক্ষ সংস্থাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীরা সেখান থেকে ফায়দা তুলে নেয়। স্কুলের পোশাক থেকে শুরু করে স্কুলের মিড ডে মিলের রান্নার যে বিষয়টা থাকে, ক্লাস্টার গ্রুপের হাতে দায়িত্ব দেওয়া, সেখান থেকেও টাকা পয়সা লুটপাট করছে। তার মানে এখান থেকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে টাকা ফায়দা নেওয়ার অভিযোগ তুলছেন? একদম একদম একদম, এটা নো ডাউট। আপনার নাম পরিচয়? আমার নাম নির্মল বিশ্বাস, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট।
দাদা, মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্ণা কর্মসূচি গতকাল রাতে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়েছে। সেখানে বিজেপি সেই হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে সরব হয়েছে, যেখানে বলা হয়েছে যে বহুমুখী সংঘ বলে যে সমবায় সমিতি, সেই সমিতি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের হয়ে এই ধর্ণা মঞ্চে আসবে। এটি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছেন আপনাদের দলীয় একজন নেত্রী, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিষয়টি প্রথমত আমার জানা নেই, আর আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার পরবর্তীতে জেলার যিনি সভাপতি আছেন মহিলা তৃণমূল কংগ্রেসের, বর্ণালী দিয়ে আমাদের জানিয়েছেন প্রোগ্রাম করার জন্য। আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে প্রোগ্রামটি হচ্ছে। আমাদের জয়ন্তী রায় দত্ত আমাদের ব্লকের কনভেনার এবং আমাদের এই অঞ্চলের কনভেনার রয়েছেন পিয়ালি বসাক, তারা সবাই যৌথভাবে উদ্যোগ নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রোগ্রামটি সংগঠিত হচ্ছে। কোনো বহুমুখী সংঘ বা অন্য কোনো সংগঠন এর সাথে কোনো যুক্ত নেই। কিন্তু এই যে সমবায়ের কথা আপনাদের যে আপনি বললেন অঞ্চলের যিনি কনভেনার রয়েছেন পিয়ালি বসাক, তার হোয়াটসঅ্যাপ থেকেই করা হয়েছে এবং সেটা ইতিমধ্যে ভাইরালও হয়ে গেছে। এই বিষয়ে কি বলবেন? দলকে কি এই বিষয়ে জানিয়েছেন? আমি অবশ্যই আমাদের বর্ণালী দিয়ে আমাদের জেলা সভাপতি রয়েছেন, তাকে আমি জানিয়েছি বিষয়টা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। আগামী দিনে এই বিষয়গুলি নিয়ে আরও সঠিক পদক্ষেপ নেওয়া হবে। তাহলে এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট, যেখানে একটি সরকারি সমবায় যেখানে গোষ্ঠীর মেয়েরা কাজ করে, সেখানে তো বিভিন্ন রাজনৈতিক দলের থাকতে পারে, তাহলে কি তৃণমূল কংগ্রেস তাদেরকে জোর করে নিয়ে এসে এই ধর্ণা মঞ্চে রাখার চেষ্টা করছে? আপনি জিজ্ঞাসা করুন কেউ জোর করে এসছে কিনা। সবাই তৃণমূল কংগ্রেসের, আর কেউ কেউ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ, ব্যক্তিগত ক্ষমতায়ন চরিতার্থ করবার জন্য বিভিন্নভাবে একে উত্তপ্ত করে চলেছে। আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদের একটাই দল তৃণমূল কংগ্রেস, একটাই লবি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আদর্শকে সামনে রেখে আমরা আগামী দিনে এগিয়ে যাব। কোনো বিতর্ক নেই। বিতর্ক কিছু কিছু জায়গায় দেখা দিচ্ছে, একটা দল বড় হয় একটা পরিবারের মতো, সব দলেই আছে, আমাদের দলেও কম বেশি সেটা আছে। সেটা আমরা আলোচনার মাধ্যমে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, গঠনতন্ত্রের মধ্যে দিয়ে, শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্নপূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।